নমস্কার, বাঙালি ধর্ম চ্যানেলে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সবসময় ভালো থাকবে, সবাইকে ভালো রাখবে এবং সবসময় ঈশ্বরের পথে থাকবে। প্রথমেই বলবো, জন্মাষ্টমী খুব আনন্দের সঙ্গে মন থেকে সকলে মিলে পালন করবে। আমরা হিন্দু, আমরা সনাতন ধর্মের মানুষ, তাই জন্মাষ্টমী আমাদের অতি অবশ্যই পালন করা দরকার। আমরা যেহেতু নিজেদের সন্তানদের জন্মদিন পালন করি, সেহেতু ভগবানের জন্মদিন তো আমাদের পালন করতেই হবে। জন্মাষ্টমীর আগের দিন সংযম করতে হবে, আগের দিন নিরামিষ আহার গ্রহণ করতে হবে, কোনো রকম আমিষ খাবার গ্রহণ করা যাবে না। এই বছর অর্থাৎ 1431 সালের এই পবিত্র জন্মাষ্টমী পালিত হবে 9ই ভাদ্র, ইংরাজির 26শে আগস্ট 2024 সোমবার পড়েছে। সকাল 8:36 থেকে অষ্টমী তিথি শুরু হবে। এই অষ্টমী তিথি শেষ হচ্ছে 10ই ভাদ্র অর্থাৎ 27শে আগস্ট মঙ্গলবার সকাল 6:49 অষ্টমী তিথি শেষ হবে। এবার বলবো কিভাবে তোমরা সহজ সরলভাবে বাড়িতে বসে তোমরা জন্মাষ্টমী পালন করবে। তোমরা এই জন্মাষ্টমী বাড়ির আশেপাশে যদি কোনো কৃষ্ণ মন্দির থাকে সেখানে গিয়েও তোমরা জন্মাষ্টমী পালন করতে পারো, অথবা নিজের বাড়িতে বসেই পালন করতে পারো। জন্মাষ্টমী যদি পালন করতে চাও তাহলে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সংকল্প গ্রহণ। যে কোনো ব্রত রাখতে হলে সংকল্প গ্রহণ খুবই প্রয়োজন, কারণ যে কোনো ব্রত রাখার আগে যদি সংকল্প গ্রহণ করতে পারো তাহলে ভগবান স্বয়ং ভক্তকে শক্তি প্রদান করে যাতে সে ব্রতটি পালন করতে সক্ষম হয়। তাই এই ব্রতটি পালনের পূর্বেও সকালবেলা ঘুম থেকে উঠে সংকল্প গ্রহণ করো, এবং এই দিন যদি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে পারো তাহলে সব থেকে ভালো হয়। এবং সকালবেলা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার পরে প্রথমে শ্রীকৃষ্ণকে মনে মনে প্রণাম জানিয়ে এই সংকল্প গ্রহণ করো যে তুমি আজ নিজেকে তার সেবায় নিয়োজিত করবে। তিনি যেন তোমাকে সেই শক্তি প্রদান করেন যাতে তুমি সুন্দরভাবে এই ব্রতটি পালন করতে সক্ষম হও। সংকল্প গ্রহণের পরে সকালবেলার যাবতীয় বাসি কাজকর্ম সেরে নাও, সদর দরজায় জল দাও, ঝাড় দিয়ে নাও। এরপর তোমাদের স্নান পর্বটা সেরে নাও। স্নান করার পরে যেখানে পুজো করবে বা মন্দির বা ঠাকুরঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নাও। ঠাকুরঘর বা মন্দির নানান রকম রঙিন ফুল দিয়ে সাজাতে পারো। এখন নানান রকম যে রঙিন টুনিগুলো পাওয়া যায় সেগুলো দিয়েও কিন্তু তোমরা পুজোর জায়গাটা সাজাতে পারো। এই সাজানো গোছানোর কাজগুলো তোমরা আগের দিনও করে রাখতে পারো। জন্মাষ্টমীর দিন কিন্তু উপবাস রাখতে হবে। এই উপবাস তোমরা নির্জলাও করতে পারো, আবার জল খেয়ে উপবাস রাখতে পারো। অনেকের শারীরিক নানান রকম অসুবিধা আছে, তারা কিন্তু ফল খেয়ে উপবাস রাখতে পারো, তবে কিন্তু কোনোভাবেই অন্ন গ্রহণ করা যাবে না। অনেকের কাছে সারাদিন উপোস রাখাটা একটু কষ্টকর হয়ে যায়, তবে কিন্তু জানো তো, ভগবানের ইচ্ছা ছাড়া গাছের একটা পাতাও কিন্তু নড়ে না। ভগবান শ্রীকৃষ্ণ এবং গোপাল যদি চায় আর তুমি যদি একবার সংকল্প গ্রহণ করতে পারো তাহলে কিন্তু খুব সহজেই এই উপোসটা করে ফেলতে পারবে। উপোস রাখার পর যে বিষয়গুলি করা খুব প্রয়োজন সেটা হলো, বাড়িতে যদি রাধাকৃষ্ণের মূর্তি বা ছবি বা গোপালের মূর্তি যদি থাকে তাহলে সেটিকে নির্দিষ্ট স্থানে স্থাপন করো। আবার অনেকের বাড়িতে নারায়ণ বিগ্রহ থাকে, এই দিন কিন্তু নারায়ণকেও পুজো করতে পারো। আবার কারোর ঘরে যদি রাম সীতা থাকে তাহলেও এদেরকে এই জন্মাষ্টমীতে পুজো করতে পারো। ভগবান শ্রীকৃষ্ণকে অভিষেক করানোর জন্য সর্বপ্রথম পঞ্চামৃত কিংবা পঞ্চগব্য অবশ্যই জোগাড় করবে। এর সঙ্গে তুলসী পত্র, হলুদ কিংবা সাদা রঙের ফুল, প্রদীপ, একটি ঘিয়ের কিংবা তেলের প্রদীপ। এই প্রদীপ কিন্তু অবশ্যই তামা, পিতল কিংবা মাটির হতে হবে, স্টিলের প্রদীপ কিন্তু ব্যবহার করবে না। ধূপকাঠি, শঙ্খ, ঘণ্টা এবং ভগবানের পরার জন্য নতুন বস্ত্র। ভগবান শ্রীকৃষ্ণের অতি প্রিয় হচ্ছে তাল, তাই তালের বড়া, তালের লুচি যদি পারো তাহলে তোমরা অবশ্যই নিবেদন করবে। এর সাথে সুজি, দুধ, দই এবং ভগবানকে পরমান্ন বা পায়েস তোমরা দিতে পারো। এছাড়া যদি সম্ভব হয়
তাহলে 5 রকমের মিষ্টি, যদি না পারো তাহলে 1 রকমের মিষ্টি অবশ্যই ভগবানকে নিবেদন করবে। বাড়িতে যদি গোপাল থাকে তাহলে মাখন অবশ্যই গোপালকে নিবেদন করবে, কারণ মাখন হচ্ছে গোপালের অতি প্রিয়। জন্মাষ্টমী হচ্ছে গোপালের জন্মদিন, তাই এই দিন তোমরা গোপালের উদ্দেশ্যে চকলেটও নিবেদন করতে পারো। বাড়িতে যদি নানান রকম ফুল থাকে তাহলে নিজের হাতে মালা তৈরি করে ভগবানের উদ্দেশ্যে পরাতে পারো, এতে ভগবান বিশেষ খুশি হন। আর যদি বাড়িতে ফুল না থাকে তাহলে বাজার থেকে রজনীগন্ধার মালা এনে তোমরা ভগবানকে পরাতে পারো। এই সমস্ত আয়োজনের সময় সারা দিন যখন সময় পাবে মনে মনে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করবে, কমপক্ষে 108 বার জপ করবে। যে কাজটা করা প্রয়োজন সেটা হচ্ছে পবিত্র গীতা পাঠ করবে। সারাদিন এই সব কাজ করার পর যখন নিশি পূজা শুরু করবে, এবছর নিশি পূজার সময় হচ্ছে 12টা 5 মিনিট থেকে রাত্রি 12টা 55 মিনিটের মধ্যে নিশি পূজা সম্পন্ন করতে হবে। নিশি পূজা করার সময় প্রথমেই ভগবানকে পঞ্চামৃত বা পঞ্চগব্য দিয়ে স্নান করাবে, তারপর নিশি পূজা সম্পন্ন করবে, তারপর ভগবানের উদ্দেশ্যে আয়োজিত সমস্ত ভোগ নিবেদন করবে। অনেকেই এই দিন রাত্রি জাগরণ করে থাকে, পরের দিন ভগবানের প্রসাদ গ্রহণ করে পালন ক্রিয়া সম্পন্ন করবে। খুব সহজেই এগুলি পালন করতে পারবে। আর যদি একবার পালন করতে পারো তাহলে দেখবে মনের মধ্যে এক অপার আনন্দ অনুভব করবে। যদি চাও তাহলে বাড়ির সামনে কোনো কৃষ্ণ মন্দিরে গিয়েও এই জন্মাষ্টমী পালন করতে পারো। জীবনে যদি একবার এই বিশেষভাবে জন্মাষ্টমী পালন করতে পারো তাহলে মনের মধ্যে থাকা সকল দুঃখ কষ্ট দূর হবে এবং মনের ভিতর এক অদ্ভুত আনন্দ অনুভব করবে। এইভাবে একবার যদি পালন করতে পারো তাহলে মন বলবে প্রত্যেক বছর এইভাবে জন্মাষ্টমী পালন করি। আজকের ভিডিও এই অবধি ছিল। আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, একটা লাইক করে দিও। লাইক করলে পরবর্তী ভিডিও বানানোর আগ্রহ পাই। নিজে ভালো থাকবে, সবাইকে ভালো রাখবে। বাঙালি ধর্ম চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবে।